আসসালামু আলাইকুম। কালার কালার চিনতে না পারার কারণে অনেকেই ভালো ডিজাইন আইডিয়া থাকা সত্ত্বেও সঠিক গ্রাফিক ডিজাইনার হতে পারে না। তাই কালারের উপর আমার কয়েকটি ক্লাস থাকবে এই কোর্সে। মনোযোগ দিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি কালার সোর্সের প্রথম অপশনটি নিয়ে আলোচনা করব। কালার সোর্স নিয়ে অনেকগুলো ভিডিও হবে, কারণ একবারে যদি কালার সোর্স বুঝে নেন তাহলে যে সেটা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে প্রয়োগ হবে তা না, সকল আর্টের ক্ষেত্রে কালার সোর্স প্রয়োজন। আপনি ভিডিও এডিটিং হতে শুরু করে যত কাজ করেন কালার সোর্স কিন্তু লাগবে। তো কালার সোর্সের জন্য আমরা কালার্স লাইব্রেরিতে যাব। কালার্স লাইব্রেরিতে প্রথম অপশনটাই আছে আর্ট হিস্টোরি। আপনি যে কোনো কাজ শুরু করতে হলে অবশ্যই এই কাজটা কোত্থেকে উৎপত্তি হয়েছে এটার হিস্ট্রি জানা প্রয়োজন। তো আর্ট হিস্ট্রির মধ্যে যেই অপশনগুলো আছে, আর্টের ইতিহাস, হিস্ট্রি অর্থ ইতিহাস আমরা জানি, সেটা হচ্ছে অ্যানসিয়েন্ট, বারক, ইমপ্রেজিনম, ইম ইমপ্রেজিনিজম, মিডল এজ, পপ আর্ট, প্রি হিস্টোরিক, রেনেসান্স, রাশিয়ান, পোস্টার আর্ট। এই যে অপশনগুলো, প্রত্যেকটি অপশন এক একটা আর্টের অর্থ গ্রহণ করেন। অ্যানসিয়েন্ট অর্থ হচ্ছে প্রাচীন বা পুরনো। তো প্রাচীন বা পুরনো কালারগুলো আসলে কি, বা এই কালার প্রাচীন পুরনো কোন কালার থেকে কালার আসলো? প্রাচীন কালারগুলা এক একটা জাতি এক একটা কালার আবিষ্কার করছে। এগুলো নিয়ে হচ্ছে প্রাচীন কালার। যেমন মিশরীয়দের প্রিয়, প্রাচীনে মিশরীয়রা সর্বপ্রথম স্বর্ণ আবিষ্কার করেছেন। এজন্য মিশরীয়দের প্রাচীন কালার হচ্ছে গোল্ড কালার। তো গোল্ডের কালার হিসেবে প্রাথমিকভাবে মানুষ যে কালারগুলোকে নিত, এগুলো হচ্ছে এই টাইপের, এই নরমাল কালারগুলা। তারপর আসছেন ধরেন জাপানিজরা একটু এই ধরনের হোয়াইট ব্যবহার করতো। তো এই কালারগুলার প্রাচীন মানুষ যেই কালারগুলা ব্যবহার করতো, বিশেষ করে বিভিন্ন গুহায় মাটির চিত্র আঁকতো বা ব্যবহার করতো, এগুলা নিয়ে অ্যানসিয়েন্ট সিরিজটা তৈরি করা হয়েছে। তাহলে গ্রাফিক ডিজাইনে অ্যানসিয়েন্ট সিরিজটা কোথায় কাজে লাগে? আমরা অনেক আর্টের মধ্যে শৈল্পিক কিছু আর্ট দেখি প্রাচীন টাইপের, বাট এগুলো কিন্তু আধুনিক হিসেবেও ব্যবহার হয়। যেমন আমি এই যে ছবিটা তৈরি করে রাখছি, এটা একটু প্রাচীন ওল্ড লাগে, বাট এগুলো আধুনিক পোস্টার ডিজাইন হিসেবে খুব সুন্দর ব্যবহার হয়। তো এই ক্ষেত্রে অ্যানসিয়েন্ট কালারগুলা ব্যবহার হয়। আমরা এটার বিস্তারিত গুগল থেকে আরো দেখব। বারক বারক এক ধরনের শিল্প সংস্কৃতির ফ্লোরাল আর্ট। প্রাচীন টাইপের ফ্লোরাল আর্টের মধ্যে এই বারক কালারটা ব্যবহার হইতো, বা ছবি আঁকা হইতো। প্রাচীন বারক যে ফ্লাওয়ারগুলো আঁকা হইতো, ওই ফ্লাওয়ারে যে প্রাচীন যে কালারগুলো দেওয়া হইতো, এখানে মূলত বারক কালারগুলা এখানে এই হিসেবে সেটিং করা হয়েছে। ইমপ্রেসিজম অর্থ হচ্ছে আপনার প্রাচীন কালারের পরে কিছুটা একটু আপডেট কালার আসছে, ওগুলো হচ্ছে ইমপ্রেসিজম। আমরা ইমপ্রেসিজম কালারগুলো একটু দেখতে পারি আর্ট হিস্ট্রি থেকে। ইমপ্রেসিজম কালারগুলো আসলে কি? এই যে ইমপ্রেসিজম কালারগুলো এই আগের কালারগুলাই একটু মডিফাইড কালার। মিডল এজ হচ্ছে তারপর একটা যুগ আসলো মধ্যযুগ। মধ্যযুগের মানুষ আসলে একটু কাপড় চোপড় পরা বা অন্যান্য জিনিস শিখলো। মিডল এজ মধ্যযুগে যে কালারগুলো ব্যবহার হয়েছে এটার। পপ আর্ট হচ্ছে আস্তে আস্তে মানুষ এই ধরনের আর্ট থেকে বেরিয়ে এসে আপনার ফ্লাওয়ার আঁকা এগুলা থেকে বেরিয়ে আসে আস্তে আস্তে মানুষ একটু পোস্টার ডিজাইন শিখলো। এটা হচ্ছে পপ আর্ট। প্রি হিস্টোরিক বলতে প্রাগৈতিহাসিক যুগের যে কালারগুলো, আমরা ডাইনোসর, বিভিন্ন প্রাণীর মধ্যে বিভিন্ন কালার দেখি। মানুষ আস্তে আস্তে কালারের প্রতি যখন আকৃষ্ট হলো, বিভিন্ন প্রাণীর কালারগুলো মানুষ আঁকতে শুরু করলো। রেনেসাঁস তো হচ্ছে যখন স্বর্ণযুগ শুরু হইলো, এই টাইমের কালারগুলা। রাশিয়ান পোস্টার আর্ট, এই সব কালারের পরে যে আর্টটা সবচেয়ে জনপ্রিয় হলো রাশিয়ান পোস্টার আর্ট। আমি রাশিয়ান পোস্টার আর্টের আলোকে এই মূলত ডিজাইনটা তৈরি করেছি। রাশিয়ান পোস্টার আর্ট সর্বপ্রথম শুরু হয় রাজনীতিতে, যখন এই কালার দিয়ে বিভিন্ন পোস্টার হাতে এঁকে তৈরি হয়, তখন থেকে রাশিয়ান পোস্টার আর্ট তৈরি হয়। এখন এই কালারগুলো আমরা আসলে জানলাম কেন? চলুন আমরা জানি কি ভিনটেজ অর্থ কি? পুরানো কোনো যে কোনো জিনিস পুরানো। ভিনটেজ ডিজাইন আমরা জানি ভিনটেজ অর্থ পুরানো। বিশেষ করে ভিনটেজ ডিজাইনটা মদের বোতল থেকে আসছিল, পুরানো কিছু স্টাইল। এই যে ভিনটেজ, আমরা যদি ভিনটেজের সাথে এই কালারগুলাকে মেসিং করি, যেমন অ্যানসিয়েন্ট ভিনটেজ, বারক ভিনটেজ, তাহলে আমরা এই কালার সম্পর্কে আরো ডিটেলস জানতে পারবো। তো এই জন্য আমরা, কারণ এই এগুলো হচ্ছে কালারের নাম, আর ভিনটেজ হচ্ছে আপনার ডিজাইনটা কি মডেলের, হচ্ছে একটা মডেলের নাম।
ভিনটেজ হচ্ছে পুরানো মডেল। আর এটা হচ্ছে পুরানো কালারের নাম। এটা হলো মডেলের নাম। তো আমরা কালার এবং মডেলকে একসাথে করে আমরা বিভিন্ন ডিজাইন সার্চ করে দেখি কি, কি পাই। যেমন আমরা যদি লিখি এখানে অ্যানসিয়েন্ট যে অ্যানসিয়েন্ট ভিনটেজ লোগো। তাহলে দেখেন আমরা এই ধরনের ডিজাইনগুলা পাইতেছি না? আর দেখেন আমরা পুরনো কালারগুলা কেমন হয় এরকম টাইপের কিন্তু কিছু কালারের ধারণা অলরেডি পেয়ে গেছি। এই কালারগুলো আমরা কেন শিখতেছি? আমাদের ক্লায়েন্ট যখন আমাদেরকে লিখে দিবে যে তুমি অ্যানসিয়েন্ট ভিনটেজের উপর একটা টি-শার্ট ডিজাইন করে দাও, তখন কিন্তু আমরা এই জিনিসটা আমাদের মাথায় আসবে না। আমরা হয়তো ডিজাইন করব, করার পরে কি করব? কালার দিয়ে দিব নিজের মতো। এটা করা যাবে না, হ্যাঁ? আ কিন্তু ক্লায়েন্ট যদি এভাবে বলা যায়, "তুমি অ্যান্টিজ ভিনটেজ ডিজাইন করবা কিন্তু কালার রাখবা পপ আর্ট" তাহলে ম্যাচিং এভাবে করতে হবে। আসলে নিশ বলতে কি এই যে একটার সাথে আরেকটাকে যুক্ত করা, মিলিয়ে তৈরি করা। যেমন আমি আরো সহজভাবে যদি আপনাকে বুঝাই, ধরেন আপনার বাচ্চা সকালে নাস্তা খাবে। এখন আপনাকে বলল যে, "আমি মা ডিম দিয়ে পরোটা খাবো না, মাংস দিয়ে পরোটা খাবো।" এখন আপনি যদি ডিজাইন সেক্টরে এটাই শিখে রাখেন, ডিম দিয়ে পরোটা দিয়ে খায়, তাহলে কিন্তু আপনি ক্লায়েন্টের কাজ কখনোই ঠিকমতো দিতে পারবেন না। ক্লায়েন্ট যদি ডিম পরোটা খাবে ঠিক আছে, কিন্তু ডিমের বদলে মাংস খাবে এই ম্যাটারটা কিন্তু আপনার বুঝতে হবে। যেমন এনসিএড ভিনটেজ টি-শার্ট ডিজাইন দিছে। এখন যদি উনি পপ আর্ট স্টাইলে চায় তাহলে পপ আর্ট দিলে কিন্তু অন্য ঘটনা হয়ে যাবে। তো এভাবে আমরা যদি বারকটা দেখি, বারক কিন্তু ফুলের ডিজাইন। BAROQUE বারক। এই যে দেখেন বারকটার এই যে ফ্লাওয়ার আর্ট গুলো আমরা দেখতেছি। তো আমরা যদি এখানে টি-শার্ট ডিজাইন না দেই, লোগো দেই। এই যে দেখেছেন? লোগো দেওয়াতে এরকম কেমন ফ্লোরাল আর্ট টাইপের আসছে। এই পুরনো এগুলা বারক ডিজাইন এগুলো আস্তে, আস্তে আমরা শিখব। ঠিক আছে? দেখেন ডিজাইন চর্চা করলে ডিজাইন চলে আসে। তো এভাবে আপনারাই প্রত্যেকটা ডিজাইনের ইতিহাস যদি ঘাঁটতে যান, তাহলে ইতিহাস দেখেও কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। যেমন আমরা রাশিয়ান পপ আর্ট দিয়ে দেখি। আর রাশিয়ান পোস্টার আর্ট ডিজাইন, পপ আর্ট পোস্টার আর্ট ডিজাইন। এই যে দেখেন রাশিয়ান পোস্টার আর্ট ডিজাইন চলে আসছে। এগুলো সব রাজনৈতিক পোস্টার মূলত। রাশিয়ানরা সর্বপ্রথম পোস্টার আর্ট এভাবে শুরু করে। আর এগুলা ছিল রাজনৈতিক পোস্টার। আর এগুলাতে কালার কিন্তু ভিনটেজই দেওয়া হইতো। এভাবেই মূলত আর্টের বিকাশ ঘটে সোয়াচ প্যানেলের মাধ্যমে। আমি ডিটেইলস আবার আর্টিকেলও দিয়ে দিব। আপনি এগুলা মুখস্থ করে নেবেন। আর এগুলা যদি এভাবে মনে রাখেন, অবশ্যই ভালো কিছু করতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং।